তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি আল্লাহ বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার তার হাতে। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। ইতিপূর্বে আমরা এতদিন জানতাম 40 সাল 41 সাল পর্যন্ত ক্ষমতা একজনের হাতে। কি বলেন? ক্ষমতা ছিল কি একজনের হাতে, এখন ক্ষমতা হয়ে গেছে বহু মানুষের হাতে। এই জন্য আল্লাহ বলছে যে সময়ের ভিতরে তোমরা মনে করো আমার বিরাট প্রভু, আসলে সময় প্রভু যখন তার সময় এসে যায়, ঘরে ভেঙে যায়, তখন কি হয়ে যায়? তার ক্ষমতা লন্ড বন্ধ হয়ে যায়। কি বলে, তাই না? তো কোথায় 40 সাল দেখা না, কেবল 25 সালে পড়ে নাই, ক্ষমতা চলে গেছে। এখন ক্ষমতা কার কাছে? ক্ষমতা আল্লাহর কাছে। ঠিক আছে, তাই না? আল্লাহ সামান্য একজন একটু দেয়, সেই গরমে সে কিন্তু আর বুঝতে পারে না যে আমি কত ক্ষমতার অধিকারী। তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিয়াদিহিল মুলক, সব ক্ষমতা আমার হাতে। কার হাতে? আল্লাহর হাতে। সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব ক্ষমতার মালিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, আমরা বলি আগে হায়াত পরে মৃত্যু, তাই না? আগে জীবন পরে মৌত। তো আল্লাহ আগে বলছিলেন না, আগে হলো কি মৌত। আগে হলো কি মৌত। মৌতকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন, তারপরে জীবন দান করেছেন। কি কারণে? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো আছে মন্দ আছে। ভালো আছে আর কি আছে? মন্দ আছে। মনে করেন শয়তান যে আল্লাহর হুকুম পালন করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি বললো যে তুমি আল্লাহ আমাকে সিজদা করো, প্রভু সে মানুষ, সে সিজদা করলো না। না কারণ পরে সে কি হয়ে গেল? অভিশপ্ত, লানত প্রাপ্ত হইল শয়তান, ইবলিস মরুদ হয়ে গেল। তখন শয়তান বলল যে প্রভু তুমি তো আমার অভিশপ্ত করলে, তবে আমার কয়েকটা ক্ষমতা দিতে হবে। কি করতে হবে? আমার কটা ক্ষমতা হবে। আল্লাহ দয়াবান, তাই না? আল্লাহ বলতে তাই দেবো, কি চাওয়াতে চাইয়ে নে তাড়াতাড়ি। তিনি বললো যে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলে দিলাম। তো 2 নম্বর ক্ষমতা হলো আমি তোমার বান্দার একেবারে আমরা নিজেদের রক্তের সাথে মিশার ক্ষমতা দিতে। আল্লাহ বললো দিলাম। তো 3 নম্বর ক্ষমতা হলো তোমার বান্দার আমি ধোঁকা দিয়ে 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 দোজখে নিয়ে যাবো, এই ক্ষমতা দিতে হবে। আল্লাহ বললো যে দিলাম। এবার আল্লাহ বললো শয়তান শোন, তোর ক্ষমতা সবই দিলাম, আমার বান্দার তুই ধোঁকা দিয়ে জাহান্নামের কিনারে নিয়ে যাবি, আর আমার বান্দা ভুল বুঝে বলবে আস্তাগফিরুল্লাহ, তোর কিরামতির এক কথা সব শেষ। এক কথা কি? এক কথা কি? সব শেষ। এই জন্য মানুষ যখন ভুল বোঝে যে আমার অন্যায় হয়েছে, ভুল করেছি, ভুল পথে আছি, হে আল্লাহ আমি ফিরে আসছি, তওবা করছি, আল্লাহ এত খুশি হন, এত সন্তুষ্ট হন এই বান্দার প্রতি। একজন নেককার মানুষ যদি আল্লাহর কাছে তওবা না করে, আল্লাহ তার প্রতি একটু অভিমান করেন যে বান্দা তোমার তো গুনাহ নেই, তাই বলে তুমি তওবা করবো না, আমার কাছে অস্বীকার করবো না। একজন গুনাহগার সে তওবা করলে আল্লাহ ওর প্রতি অত্যন্ত কি হয়ে যায়? খুশি হয়ে যায়। যারা বান্দা ভুলও করেছে ক্ষমাও আছে, তাই না? সমস্ত হাজিরিন, এই জন্য আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে। আমাদের কি করতে হবে? যে এর মানে এই নয় আপনাদের আমি ফতোয়া দিয়ে অন্যায় কাজ করা জায়েজ করে দিচ্ছি না, তার মানে ভুলটা ধরাই দিচ্ছি। যে যেখানে আছেন বেরে খেয়ে যান, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। তো যাই হোক, আমরা যেহেতু কবরের সবাই ছিল, কাজী সাহেব বললেন, আমাদের বললেন, স্যার বললেন, প্রফেসর সাহেব। তো বিষয়টা হলো যে মৃত্যু আমরা সবাই চাই মুসলমান যে আমাদের ভালো মৃত্যু, তাই না? ইমানদারের মৃত্যু। কয়েকটা আমল করতে হবে। 1 নম্বর আমল, যদি কোনো মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওযু অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? ওযু অবস্থায় থাকে। 2 নম্বর আমল, যদি সে 5 ওয়াক্ত নামাজের সময় মিসাক করে, 5 ওয়াক্ত নামাজের সময় কি করে? মিসাক করে। 3 নম্বর আমল, সে যদি কোনো ভুল ত্রুটি করার পরপরই বা ভুল না করেও যদি ইস্তেগফার করে। কয়টা আমল হলো? 3টি আমল। 1 নম্বর হলো ওযু অবস্থা থাকা, 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজে মিসাক। তো এখনকার ছেলেমেলে চেনবেই না, কি বলেন? মিসাক নাই, বিরাস হয়ে গেছে। 3 নম্বর হলো ইস্তেগফার করা। 3 নম্বর কি করা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ হবে, মৃত্যুটা শহীদি মৃত্যু হবে। কি মৃত্যু হবে? শহীদি মৃত্যু। শহীদি মৃত্যুর অনেক মর্তবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে আমল করে মুসলমান হিসেবে কবুল করেন। সবাই আমিন।